নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। বক্রী বৃহস্পতির ফল সম্পর্কে যখন বলেছিলাম তখন হয়তো বক্রী গ্রহ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম, তো সেই ধারণাও শনির উপরেও চলবে। অর্থাৎ আমরা যখন বক্রী গ্রহকে দেখব তখন আমরা দেখব যে সেই গ্রহটা লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না সেই গ্রহটা লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ। যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় শনি, তাহলে শনি ডেফিনেটলি বক্রী হলে ভালো ফল দেবে। লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ যদি হয় শনি, তাহলে ডেফিনেটলি শনি কিন্তু বক্রী হলে খারাপ ফল দেবে। এইটা সরল কথা মাথায় রাখতে হবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে শনি যদি বক্রী হয়ে যায় তাহলে শনি যেই ঘরে বসে বক্রী হবে তার আগের ঘরটাকে শনি 25% ফল দেবেই দেবে। কথাটা খেয়াল রাখবেন, শনি যেই ঘরের মধ্যে বক্রী থাকবে সেই ঘরের আগের ঘরটাকে শনি কিন্তু 25% ফল দেবেই দেবে। এবারে খেয়াল রাখতে হবে শনি যদি লগ্নের জন্য বক্রী হয়ে যায় তাহলে শনি কোন কোন লগ্নের জন্য শুভ গ্রহ আগে এটা মাথায় রাখতে হবে। শনি হচ্ছে মকর, কুম্ভ, বৃষ, মিথুন এবং কন্যা, তুলা, এই লগ্নগুলোর জন্য শনি হচ্ছে শুভ গ্রহ। ওকে, তাহলে এই লগ্নগুলোর মধ্যে যদি এই লগ্ন যদি আপনার হয় এবং আপনার জন্মছকে শনি বক্রী থাকে তাহলে শনি ডেফিনেটলি আপনাকে ভালো ফল দেবে। তাহলে শনি বলা হয় যদি লগ্ন সাপেক্ষে শনি শুভ গ্রহ হয় এবং শুভ গ্রহ হয়ে বক্রী হয়ে যায় তাহলে শনি আপনাকে শনির যা ফল তার থেকে 3 গুণ বেশি ভালো ফল দেবে। আবার এটাও বলা হয় যদি শনি আপনার লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হয় তাহলে সেই শনি যদি বক্রী হয়ে যায় আপনার লগ্ন সাপেক্ষে শনি অশুভ গ্রহ এবং শনি জন্মছকে বক্রী হয়ে গেছে, তাহলে শনি যতটা খারাপ ফল আপনাকে দিতে পারতো লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ বলে তার থেকে 3 গুণ বেশি খারাপ ফল আপনাকে দেবে। এটা সরল কথা, এটাকে মাথায় রাখতে হবে। এবার দেখুন আরেকটা কথা আমি বলেছিলাম, বক্রী গ্রহ 34 বছর অব্দি স্ট্রাগল দেবেই দেবে, 34-এর পরে ডেভেলপমেন্ট দেবে। ওকে, আচ্ছা 34 পর যদি উন্নতি কারক গ্রহ হয় উন্নতি দেবে, আর এমনি তো 34 অব্দি স্ট্রাগল। আর যদি আপনার অশুভ গ্রহ হয় আপনার লগ্ন সাপেক্ষে তাহলে 34-এর পরেও আপনাকে অশুভ ফল দিতে থাকবে। ঠিক আছে, এবার দেখো শনি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় এবং বক্রী হয়ে গেছে তাহলে পরে কি কি ফল দিতে পারে শনি। শনি দেখুন, শনি আর একটা কথা বলে দিই, আপনার লগ্ন সাপেক্ষে শনি শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক, শনি যদি নিজের ঘরে থেকে বক্রী হয় তাহলে অতটা অশুভ ফল দেয় না। লগ্ন সাপেক্ষে যদি অশুভ গ্রহ হয় আপনার জন্য তবু আপনাকে অতটা অশুভ ফল দেবে না যদি নিজের ঘরে সে থাকে, উচ্চস্থ নয়, নিজের ঘরে যদি থাকে। দেখুন শুভ গ্রহে শনি যদি বক্রী হয় তো এই ক্ষেত্রে জাতকের মধ্যে পরিশ্রম প্রচন্ড দেখতে পাওয়া যায়। জাতক পরিশ্রমী হয়, ধৈর্যবান হয়, নীতিবান হয়, বিশ্বাসী হয়, ধার্মিক হয়, দয়ালু হয়, তার ব্যবসার ক্ষেত্রে খুব ভালো এবং শাস্ত্রতে এমন কথাও বলেছে তার নিজস্ব কলকারখানাও হয়ে যায় অনেক সময়, তার সুনামও প্রচুর তৈরি হয় এবং তাকে একটা কথায় সবাই প্রায় চেনে। আর্থিক উন্নতি তো দূরের কথা, ধরুন আর্থিক উন্নতিকে ছেড়ে দিন, তার বলা হয়েছে 2-এর অধিক গাড়ি বাড়ি হয়ে যায় এরকম। আবার লগ্ন সাপেক্ষে যদি শনি অশুভ গ্রহে বক্রী হয় তাহলে পারে কিন্তু সেই মানুষটার সর্বদা মানসিক চিন্তা দেখতে পাওয়া যায়। এরা তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে ভুল করে ফেলে অনেক সময়। এরা
অতটা পরিশ্রম করতে চায় না, চালাকির দ্বারা বড় হবার চেষ্টা করে। এদের ভিতরে ভিতরে মানে আহ, দেখবেন এদেরকে যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে এদের ভেতরে ভেতরে কিন্তু পয়সার লোভ খুব থাকে, কিন্তু মুখেতে এরা কিন্তু বলবে আমার পয়সার প্রতি কোনো লোভ নেই, আমি কখনো পয়সাকে বড় করে দেখি না, আমি কারোর এক পয়সাও নিতে চাই না, এরকম ধরনের কথা কিন্তু বলবে। কিন্তু আলটিমেটলি গোপনে গোপনে দেখবেন, মানে ভিতরে ভিতরে প্রচুর অ্যানালিসিস করলে বুঝতে পারবেন এদের মধ্যে কিন্তু পয়সার লোভ, পাওয়ারের লোভ প্রচুর থাকে, যে কিভাবে আমি মেহনত না করে চুপচাপ ঘরে বসে বেশ অনেকটা ক্ষমতা আমার মধ্যে চলে আসবে, মানে আমি সেই ক্ষমতা লোককে দেখাবো। এরা লোককে দেখাতে একটু বেশি ভালোবাসে, বা লোককে একটু বেশি বলতে ভালোবাসে। অনেক সময় দেখবেন এরা অনেক ভুল করে ছোটখাটো, এদেরকে ভালো করে যদি দেখেন এরা অনেক ভুল করে ছোটখাটো, এবং যেই ভুলগুলো চোখে পড়ে যাচ্ছে, কিন্তু এদেরকে যদি বলেন যে ভাই তুই এই কাজটা করলি কেন, এই ভুলটা করলি কেন? তুই এত বুদ্ধিমান লোক, তখন এরা কি বলবে জানেন? এরা বলবে এত বাহানাবাজি বলে আপনাকে বুঝিয়ে দেবে আপনি আসলে ভুল, আমি কোথাও ভুল নয়। এটাই এরা বেশিরভাগ সময় করে। এরা দেখবেন শনি যদি অশুভ গ্রহে জন্মছকে বক্রী হয়ে যায়, তাহলে এরা একটা লাইনের উপর ডিপেন্ডেন্ট থাকে না, এরা সর্বদা ভাবে যে আমি আর একটা লাইন কি করে, মানে দু তিনটে চারটে লাইন কি করে একসঙ্গে চালিয়ে পয়সা কামাবো, তাহলে আমার কাছে অনেক পয়সা আসবে। ঠিক আছে, এরকম তাদের চিন্তা ভাবনা হয়। এবং দেখবেন এই দু তিনটে চারটে লাইনের দিকে যেতে গিয়ে বা সেই দিকে মস্তিষ্ক লাগাতে গিয়ে কোনো লাইনটার মধ্যেই সফলতা আসছে না, সবকটা লাইনই বিগড়ে যাচ্ছে। শনি যদি জন্মছকের মধ্যে অশুভ গ্রহে বক্রী হয়, তাহলে পারে কিন্তু শারীরিক সমস্যা নিয়ে আসে। এরকম লোকদের পেটের প্রবলেমও আসে। বৃহস্পতি বক্রী হলেও পেটের সমস্যা দেয়, শনি বক্রী হলেও পেটের সমস্যা দেয়। এদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে অলসতা। এরা একটু বেশি ঘুমাতে ভালোবাসে। এরা প্রচুর আদর্শবান হয়, যে ভালো করে ঘুম না হলে পারে শরীর চলবে না। ঠিক আছে, ভালো করে খাওয়া না হলে, মানে ভিটামিন ফিটামিন কি সব আছে না, মিনারেল ফিনারেল, ওইসব না খাওয়া হলে পারে শরীর কাজ করতেই পারবে না। শরীর যদি ভালো খাবার না পায়, তাহলে পারে কাজ করবে কি করে, কাজ করতে গেলে তো খাবার দরকার। এইসব আদর্শবান কথাবার্তা এরা বলে আসলে এরা নিজেরা কাজটাই করে না। আপনি তখন দেখবেন ভালো করে, এটা বসে বসে দেখতে হবে যে হ্যাঁ ঠিকই তো বলেছে, যে ভালো ভালো খাবার না খেয়ে শরীরকে যদি না চালায় সত্যি কাজ করবে কি করে। তো ও তো অবশ্যই ভালো ভালো খাবার খাচ্ছে। এক সপ্তাহ ধরে আপনি ওয়াচ করছেন যে হ্যাঁ এরা বিট, গাজর, বিনস বা আম, পনির, ঘি বা আহ, একটা নিয়ম অনুসারে খাওয়া দাওয়া করছে, কিন্তু দেখবেন সবই করছে, ঘুমাচ্ছেও খুব ভালো, কিন্তু কাজটা করছে না। এদের যেটা কাজ সেটা কিন্তু করছে না। যখনই বলছেন যে এত ভালো ভালো খাবার খেয়ে শরীরকে করে সবকিছু মেনটেন করে তুই যে কাজটা করবি সেটা করছিস না কেন, ও তখন একটা কথা বলবে আমার শরীরে এমন কিছু প্রবলেম বা আমার জীবনে এমন কিছু প্রবলেম এসছে, এখন মানসিক টেনশনের জন্য কাজটা করতে পারছি না, তবে আমি এমন কাজ করে দেখিয়ে দেবো একদিন পরে যেটাতে দেখে লোক অবাক হয়ে যাবে। এই সব প্রবলেম এই শনি বক্রী যদি অশুভ গ্রহে হয় তাহলে দেবেই দেবে। আর একটা প্রবলেম শনি নিয়ে আসে অশুভ গ্রহে বক্রী হয়ে গেলে পারে, সেটা হচ্ছে কি দিশেহারা বানিয়ে দেয় মানুষকে। মানুষের প্রচুর বুদ্ধি রয়েছে, মানুষটা খাটেও অনেক সময়, কিন্তু মানুষটা ভেবে পাচ্ছে না কোন দিকে খাটলে পারে ডেভেলপমেন্ট ক্রিয়েট করতে পারবো। এরকম প্রবলেমও কিন্তু নিয়ে আসে শনি। কিন্তু শনি যদি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহে বক্রী হয়ে যায়, তাহলে পারে কিন্তু ডেফিনেটলি সেই মানুষটির জীবনকে উন্নতি করবেই করবে, তবে 36 বছরের পরেই বেশিরভাগ সময়, বা 34 বছরের পরেই ডেভেলপমেন্ট ক্রিয়েট করায়। শনি যদি অশুভ গ্রহে বক্রী হয়, তাহলে পরে আমি বললাম যে সেই মানুষটার মাথার মধ্যে প্রচুর টেনশন, দেখবেন সে বলবে, তার সঙ্গে যদি কথা বলেন, আরে ভাই আমার বাড়ির মধ্যে কেউ নেই আমাকে ছাড়া, আমি ছাড়া আমার বাড়িকে কন্ট্রোল করার কেউ নেই, মানে আমার বাড়ির সব কিছু টেনশন আমার। তা বাড়ির সব কিছু টেনশন বলতে কি টেনশন? না আমার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ সেটাও আমাকে দেখতে হয়, আমার ভাইয়ের বিষয়গুলো সেগুলো আমাকে দেখতে হয়, আমার বোনের বিষয়গুলো সেগুলো আমাকে দেখতে হয়, আমার বোন পড়াশোনা করছে সেই ব্যাপারটা আমাকে খেয়াল রাখতে হয়, বাড়ির সামনে আহ নর্দমায় মাটি জমে যাচ্ছে সেটাও আমাকে খেয়াল রাখতে হয়, কখন জমাদার আসবে তাকে ডেকে এটাকে পরিষ্কার করতে হয়, মানে বিভিন্ন কথা। কিন্তু আলটিমেটলি ভালো করে খেয়াল করবেন, কাজটা হচ্ছে 0% আসছে, অর্থাৎ সে চাইলেও নিজের উন্নতি করতে চট করে পারে না। ঠিক আছে, তাই জন্য সে ভাবে একটা সহজ কোনো পন্থা যদি চলে আসে যেখান থেকে আমার চট করে উন্নতি হয়ে যাবে, তো সেই দিকে গেলে পরে আমি সব থেকে মনে হয় লাভ পাবো। এর জন্য সে লটারি কাটতে যায়, শেয়ার খেলতে যায়,
এরকম প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করে। এটা দেখুন, আপনারা জ্যোতিষ শিখছেন, আপনাদেরকে খুব ফ্র্যাঙ্কলি ভাবে বললাম, আপনারা ব্যাপারটাকে ওয়াচ করবেন এবং দেখবেন কি এরকমই ফল আসছে। এবার শনিকে যদি আমি বক্রী গ্রহ হয়ে থাকে শনি লগ্ন সাপেক্ষে, তাহলে শনিকে ওম সং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র 108 বার জপ করতে হবে। 108 বার, হ্যাঁ, 108 বার জপ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে সে যত দান ধ্যান করবে, যত দান ধ্যান করবে তত ভালো রেজাল্ট পাবে। যদি এরকম হয় 100 টাকা সে উপার্জন করলো, কিন্তু তার থেকে 10 টাকা সরিয়ে রাখলো দান করার জন্য এবং গরিব দুঃখীকে দান করার জন্য, ঠিক আছে, খুঁজে খুঁজে গরিব দুঃখীকে বার করতে হবে যে ওর দানটাকে গ্রহণ করবে এবং ব্যবহারও করবে, তাদের ক্ষেত্রে শনি কিন্তু অটোমেটিক্যালি ভালো ফল দিতে শুরু করে দেয়। আপনি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে দেখবেন, তো ব্যাপারটা বুঝতে পারবেন। তো যাই হোক, অনুষ্ঠানটি খুব সামান্যভাবে বললাম, বক্রী গ্রহ নিয়ে অনেক কথা বলার রয়েছে। তো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আপনাদেরও মূল্যবান বক্তব্য বলবেন। দেখুন, আমি তো কিছু ফ্র্যাঙ্কলি কথা বলে ফেললাম, তো আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বললাম, আমার দৃষ্টিকোণ থেকে এটাই যে হবে এরকম নয়, কিন্তু আমি আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখেছি এরকম হচ্ছে। তো আপনারাও নিজস্ব নিজস্ব এলাকায় নিজস্ব নিজস্ব চেনা পরিচিত মানুষের উপরেও এটা ব্যাপারটাকে অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা আমার কথাটা সাদৃশ্য পেলেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। তবে হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। নমস্কার।